নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2026 সালে বাংলার 1432 সনের বরুথিনী একাদশী ব্রত কবে পালিত হতে চলেছে জানেন কি? জানেন একাদশী তিথি কখন শুরু হবে, কখন শেষ হবে? এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে কি ফল মেলে তা জানেন কি বন্ধুরা? বরুথিনী একাদশী ব্রত সম্পর্কিত পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয়। বৈশাখ মাসে নারায়ণের আরাধনার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আবার একাদশী তিথিতে শ্রীবিষ্ণুর পুজো করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এই একাদশী তাই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রতি মাসে দুটি করে একাদশী ব্রত পালিত হয়। এই তিথিতে নারায়ণ ও লক্ষ্মীর পুজো করার বিধান রয়েছে। পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি বরুথিনী একাদশী নামে জগতে পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই তিথিতে ভগবান শ্রীবিষ্ণুর পুজো ব্রত পালন করলে পরম সুখ সমৃদ্ধি লাভ হয়, পাশাপাশি জীবনে আনন্দের আগমন হয়। বৈশাখ মাসে বিষ্ণু পুজোর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই কারণে একাদশী তিথিতে নারায়ণের পুজো করলে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি একাদশীর পূর্ণ প্রভাবে ব্যক্তি মৃত্যুর পর মোক্ষ লাভ করতে পারে। বরুথিনী একাদশীতে বিশেষ কিছু সামগ্রী সহযোগে নারায়ণের পুজো করলে ও শ্রীবিষ্ণুর মন্ত্র জপ করলে এবং বিষ্ণু চালিসা পাঠ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। বরুথিনী একাদশীর দিন নারায়ণকে কি নিবেদন করবেন জেনে নিন। তুলসী ছাড়া বিষ্ণুর পুজো অসম্পূর্ণ, তাই বরুথিনী একাদশীতে নারায়ণকে অবশ্যই তুলসী দল নিবেদন করুন। এর পাশাপাশি যে ভোগই দিন না কেন তাতে তুলসী পাতা দিতে ভুলবেন না। তবে একাদশী তিথিতে তুলসী স্পর্শ করা উচিত নয়, এ কারণেই আগের দিনে তুলসী পাতা তুলে রাখুন। কলা শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই একাদশীর পুজোয় কলা রাখতে ভুলবেন না যেন। কলা সহ আম, আঙুর, আপেল নিবেদন করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। বরুথিনী একাদশীতে শ্রীহরিকে হলুদ রঙের মিষ্টির ভোগ নিবেদন করুন। এছাড়াও সিন্নি, সাবুদানা বা মাখানার পায়েস নিবেদন করতে পারেন। এই একাদশীতে নারায়ণকে গাঁদা, পদ্ম ফুল ইত্যাদি নিবেদন করুন। এর পাশাপাশি বিষ্ণুকে হলুদ পোশাক পরিধান করান। বিষ্ণুর কোন মন্ত্রটি জপ করবেন এদিনে চলুন জেনে নিন। শান্তাকারং ভুজঙ্গ শয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারম গগন সদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীর্ভিধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম দন্তাভয়ে চক্রধরো দধানং করাগ্রগো স্বর্ণঘটং ত্রিনেত্রম ধৃতাজয়া লিঙ্গিত মধ্যপুত্রয়া লক্ষ্মী গণেশং কনকা ভবিদে ইত্যাদি মন্ত্রগুলি ভগবান শ্রীবিষ্ণুর সামনে এই একাদশী তিথির দিনে অবশ্যই জপ করুন। এতে ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন। একাদশীর ব্রত কথা। বৈশাখ কৃষ্ণপক্ষে বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী একাদশী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল অবশ্যই লাভ করেন। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী নামে পরিচিত।
মহিলারা এই ব্রত পালনে পরম সৌভাগ্য লাভ করেন। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে। হেনরিপো শ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান অপেক্ষা ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী একাদশী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী একাদশী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন করবে। মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্নের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার এদিন পরিত্যাগ করবে। দ্রুত ক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন ইত্যাদি এদিনে অবশ্যই। এছাড়াও মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার দ্বাদশীর দিনেও পরিত্যাজ্য। রাজন এই বিধি অনুসারে বরুথিনী একাদশী ব্রত পালন করলে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধাভরে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। একাদশীর নিয়মাবলী। একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই যে নিয়মে যে সময়ে একাদশী ব্রত পালন করুন না কেন, ভগবানকে ভক্তিভরে স্মরণ করাই যেন আপনাদের মূল কাজ হয়। একাদশী পালনের বিশেষ কিছু সাত্ত্বিক নিয়ম রয়েছে। এগুলো হলো: সমর্থপক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করতে হয়। তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি তাতেও অসমর্থ হন, তবে একাদশীতে পঞ্চরবিশস্য বর্জন করতে হবে। ফলমূলাদি ইত্যাদি গ্রহণ করতে হয়। সমর্থপক্ষে রাত্রি জাগরণের বিধি আছে। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা অর্থাৎ জল ব্যতীত তার নির্দেশ প্রদান করা হয়েছে, সেগুলি সম্মতে করলে সর্বোত্তম ফল লাভ হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলা সহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফলমূলাদি গ্রহণ করুন। যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি বা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। হলুদ, মরিচ ও লবণ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, শস্য, তরমুজ, বেল, নারকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি খাওয়া যাবে। একাদশীতে পঞ্চরবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে শাস্ত্রে। কি কি গ্রহণ করবেন না এদিন? ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, চিড়ে, মুড়ি, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠে, খই ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারির রুটি, সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় খাবার। জব বা ভুট্টা জাতীয় সব খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় খাদ্য, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মসুরি, ছোলা, অড়হর, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। সরষের তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। একাদশী পালন করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয়, একাদশী ব্যক্তির প্রয়াত পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নরকবাসী হবে, অন্নকে ভোজন করালেও নরকবাসী হতে হয়। কাজেই একাদশী পালন করা সকলেরই কর্তব্য। একাদশীর পালন। একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙার কিছু বিশেষ নিয়ম রয়েছে। পঞ্জিকাতে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চরবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত আবশ্যক।
নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। দিন যতটুকু সম্ভব উচিত। একাদশী পালনের জন্য পরনিন্দা, পরচর্চা, মিথ্যে ভাষণ, ক্রোধ, দুরাচারী ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 2026 সালের বাংলার 1432 সনের পরম পবিত্র বরুথিনী একাদশী ব্রত পালনের পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি আরম্ভ হবে আগামী 12 এপ্রিল 2026, বাংলার 28 চৈত্র 1432 রবিবার রাত্রি 9:32। তিথি সমাপ্ত হবে আগামী 13 এপ্রিল 2026, বাংলার 29 চৈত্র 1432 সোমবার রাত্রি 9:39। শার্ত ও গোস্বামী মতে এবং উদয়া তিথি অনুযায়ী আগামী 13 এপ্রিল 2026, বাংলার 29 চৈত্র 1432 সোমবারে পরম পবিত্র বরুথিনী একাদশী ব্রতটি পালন করা হবে। একাদশীর পালন সম্পন্ন করার সময় হল আগামী 14 এপ্রিল 2026, বাংলার 30 চৈত্র 1432 মঙ্গলবার পূর্বাহ্ন 9:33 মধ্যে। এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি শুনে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।